বর্ধমান স্টেশনে ট্যাঙ্ক ভেঙে 4 জনের মৃত্যুতে হুঁশ ফিরল রেলের। স্টেশনে 60টি জলের ট্যাঙ্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে। ঠিক কি সিদ্ধান্ত হয়েছে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, দেখো, যে ঘটনাটি ঘটেছিল হচ্ছে 13 তারিখ গত বুধবার। সেখানে বর্ধমান স্টেশনে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে থাকা জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে এবং সেখানে 4 জনের মৃত্যু হয়। তারপরে যেটা খতিয়ে দেখা হয়েছে পূর্ব রেলের তরফ থেকে, যেটা দেখা যাচ্ছে প্ল্যাটফর্মের ওপর এরকম ট্যাঙ্কের সংখ্যা রয়েছে 12, স্টেশন চত্বরে এরকম ট্যাঙ্কের সংখ্যা আরো 48, অর্থাৎ মোট 60। এই 60টি ট্যাঙ্ককে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। পুরো বিষয়টি করতে 1 বছর সময় লাগবে এবং তার মধ্যে বিকল্প জলের ব্যবস্থা তৈরি করা হবে। কারণ দেখা যাচ্ছে ট্যাঙ্কগুলো বেশিরভাগই পুরনো, কোনোগুলি ব্রিটিশ আমলের এবং সেগুলো যথেষ্ট বিপজ্জনক অবস্থায় রয়েছে, এবং যাতে এই ধরনের ঘটনা পরবর্তী সময় এড়ানো যায় সেজন্যই এই সিদ্ধান্তে, এমনটাই জানাচ্ছে পূর্ব রেল। ধন্যবাদ অরিত্রিক। যতদিন না ডিসমেন্টেলিং হচ্ছে ততদিন আমরা সেই সব ওয়াটার ট্যাঙ্কসে, যেগুলি ধরুন প্ল্যাটফর্ম প্রেমিসেসে আছে এবং স্টেশন প্রেমিসেসে আছে, সেগুলিকে আমরা কম ওয়াটার ক্যাপাসিটি দিয়ে, দরকার হলে সারাদিনে 2 বার ফিল আপ করছি, কিন্তু কম ওয়াটার ওখানে জল রিজার্ভ করছি, তাতে যাতে কোনো রকম দুর্ঘটনা বা কোনো রকম বিপদ যাত্রীদের না হয়। সরকারের টাকাতেই সরকারের বিরুদ্ধে মামলা। বিশ্ববিদ্যালয়গুলির কাছে ব্যাখ্যা তলব করল সরকার। 5 দিনের মধ্যে রেজিস্ট্রারদের জবাব চাইল সরকার, আর জবাবের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দিল উচ্চশিক্ষা দপ্তর। পুরো বিষয়টা আপনাদের সামনে আরো বিস্তারিতভাবে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখো, আজকে উচ্চশিক্ষা দপ্তর থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেখানে চিঠি পাঠানো হয়েছে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে। 5 দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে এবং সেই জবাবের ভিত্তিতে পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। তাতে বলা হয়েছে যে মামলা লড়ার জন্য সুপ্রিম কোর্টে রাজ্যপালের হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় যে টাকা খরচ করেছে, কত টাকা খরচ করেছে, কিসের ভিত্তিতে, কি অনুমতিতে বা কার অনুমোদনের ভিত্তিতে খরচ করেছে, এরকম 7টা প্রশ্নমালা দিয়ে দেওয়া হচ্ছে এবং তার ভিত্তিতে রিপোর্ট চাওয়া হয়েছে। তুমি জানো যে সরকারের বিরুদ্ধে মামলা লড়ার জন্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে টাকা নেওয়া হচ্ছে, এমনটা অভিযোগ সরকারের তরফে একাধিকবার করা হয়েছে এবং গোটা বিষয়টা হয়েছে রাজভবনের নির্দেশে, এমনটা অভিযোগ সরকারের তরফ থেকে করা হয়েছে। কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী টুইটও করেছেন এবং সেখানে একদম সরাসরি তিনি অভিযোগ করেছেন যে চাবুক চালিয়ে আর যাই হোক বিশ্ববিদ্যালয়ে জমিদারি খাজনা আদায়ের একটা তালুক হতে পারে না। অর্থাৎ একদম সরাসরি রাজভবনকে অভিযোগ করা হয়েছে। অর্থাৎ রাজ্যপাল যে সংঘাত সুপ্রিম কোর্টে রাজ্যপাল সংঘাতের যে মামলা, সেই মামলার টাকা জোগাড় নিয়ে বিশ্ববিদ্যালয়ের যে টাকা চাওয়ার যে অভিযোগ রাজভবনের বিরুদ্ধে, সেই বিষয়ে রাজ্যপাল সংঘাত একদম তুঙ্গে উঠলো। একদম সরাসরি সরকারের তরফ থেকে চিঠি পাঠিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে একদম রিপোর্ট চাওয়া হলো এবং রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপের কথাও বলা হলো। ধন্যবাদ কৃষ্ণেন্দু।